যেভাবে লাস্ট দুটো টি-20 সিরিজ আমরা হারলাম আয়ারল্যান্ডের সঙ্গে 2-0 এবং 4-0 ইংল্যান্ডের কাছে, তাতে লজ্জায় কি মুখ পুড়েছে শুধুমাত্র আমাদের ক্রিকেটারদের, কোচিং স্টাফদের, কোচদের? না, মুখ তো আমাদের সারা ভারতবর্ষের যারা ক্রিকেট প্রেমী তাদেরও মুখ পুড়েছে। তবে এই মুখ পুড়ে যাওয়া লজ্জা এই সমস্ত সরিয়ে রেখে শুরু হতে চলেছে ওয়ানডে সিরিজ এবং আমাদের নতুন অধিনায়ক শুভমান গিল ওয়ানডের তিনি সৈন্য সামন্ত নিয়ে পৌঁছে গিয়েছেন ইংল্যান্ডে। সেখানে অবশ্যই আমরা দেখতে পারবো রোহিত শর্মা বিরাট কোহলি জুটির অনবদ্য ইনিংস। থাকছে আরও অনেক প্লেয়ার, জসপ্রীত বুমরা দলে প্রবেশ করেছে, শিবম দুবে এবার কিন্তু ওয়ানডে টিমেও চান্স পেল, কিন্তু ওয়াশিংটন সুন্দরকে কেন রাখা হয়েছে আমি এখনও বুঝতে পারছি না। টেস্টের জন্য ঠিক ছিল। যাই হোক, প্লেয়াররা সবাই পৌঁছে গিয়েছে। আগামীকাল 14 তারিখ ভারতীয় সময় দুপুর 3:30 থেকে ইংল্যান্ড বনাম ইন্ডিয়ার যে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, সেই ওয়ানডে সিরিজ শুরু হতে চলেছে। আর প্রথম ম্যাচে কীরকম থাকবে আবহাওয়া, আমাদের প্লেইং 11 কীরকম হতে পারে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব, স্ট্যাটস নিয়ে আলোচনা করব। তবে শুরুতে আমরা যেই বিষয়টার দিকে নজর রাখবো সেটা হচ্ছে এই যে 15 জন আমাদের টিমের, এই 15 জন কারা কারা খেলবে ওয়ানডে সিরিজ। সেই 15 জনকে মাফ করবেন, 16 জনকে একবার দেখে নিই। প্রথমেই তো রোহিত শর্মা বিরাট কোহলি দুজনকে আমি দুদিকের উপরেই রেখেছি, এই গেল দুজন আমাদের। 3 নম্বর হচ্ছে শুভমান গিল আমাদের অধিনায়ক, আর 4 নম্বর আরও একজন সিনিয়র প্লেয়ার কেএল রাহুল, সেই উইকেট কিপিং করবে। এই হচ্ছে 4। এছাড়া থাকছে অক্ষর প্যাটেল, শিবম দুবে, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, গুরনুর ব্রার কিন্তু আফগানিস্তানের সামনে ভালো খেলেছিল ওয়ানডেতে, তাই সেও চান্স পেল। এবং হর্ষিত রানা দলে থাকবে কিনা এটা নিয়ে একটু সন্দেহ রয়েছে, তার কারণ হচ্ছে ও হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিল। এখন দেখা যাক, নাম রয়েছে 16 জনের মধ্যে, তার জন্য হর্ষিত রানাকেও আমি রেখেছি। প্রিন্স যাদব ওয়ানডে টিমে চান্স পেয়েছে। অর্শদীপ সিং, এই ওয়াশিংটন সুন্দরকে কেন রেখেছে জানি না। যাই হোক, শ্রেয়াস আইয়ার, এছাড়া ঈশান কিষান এবং প্রসিদ্ধ কৃষ্ণা, এই হচ্ছে গিয়ে আমাদের 16 জনের টিম। এই 16 জনের মধ্যে কোন 11 জন নামতে চলেছে তাই নিয়ে তো আলোচনা আমরা করব। তবে শুরুতে আমরা চলে যাব এই যে স্টেডিয়াম এডবাস্টন, এই স্টেডিয়ামটি বার্মিংহামের ঠিক কোথায় অবস্থিত তার একটা ভৌগোলিক অবস্থান আপনাদেরকে দেখাই। এই হচ্ছে গিয়ে ইউকে, এই হচ্ছে আয়ারল্যান্ড মানে ইংল্যান্ড, এই হচ্ছে বার্মিংহাম। এখানে যদি আমরা জুম করি একেবারে শহরের মধ্যে, এই হচ্ছে গিয়ে এডবাস্টন স্টেডিয়াম। আপনাদের জানি রাখি এই মাঠের দর্শক আসন সংখ্যা হচ্ছে 25,000-এর মতো। এখন 25,000 মানুষ আসবে কি না সেটা জানা নেই, কিন্তু 25,000 এখানে মানুষ বসে একসাথে খেলা দেখতে পারে। তো অবস্থানটা দেখে নিলেন। এবার আসি এই যে মাঠের ড্রোন ভিউতে, আর তার সঙ্গে কিছু স্ট্যাটস হেড টু হেড এগুলো আপনাদেরকে জানাই। দেখুন, মাঠটি তো অপূর্ব সুন্দর, পুরোপুরি গোলাকার নয়, এখনও পর্যন্ত এই মাঠ নয়, ওভারঅল যদি হেড টু হেড দেখা যায় ভারত এবং ইংল্যান্ডের ওয়ানডে অনলি, সেক্ষেত্রে এখনও পর্যন্ত ওয়ানডে ইন্টারন্যাশনাল ভারত বনাম ইংল্যান্ডের অনুষ্ঠিত হয়েছে সে সারা পৃথিবীতে যেখানেই হোক না কেন 110টি। তার মধ্যে ওয়ার্ল্ড কাপের ম্যাচ রয়েছে, দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে, ত্রিপাক্ষিক সিরিজ রয়েছে, সব মিলিয়ে 110 বার মুখোমুখি হয়েছে দুই দল। ইন্ডিয়া কিন্তু জিতেছে 61 বার, মানে জয়ের শতাংশে ইন্ডিয়া এগিয়ে। ইংল্যান্ড জিতেছে 44 বার, টাই হয়ে গেছে ম্যাচ 2 বার, এবং নো রেজাল্ট মানে বল গড়ায়নি মাঠে, বৃষ্টির জন্য ভেস্তে গেছে, এরকম 3 বার হয়েছে। এছাড়া এই মাঠের যদি স্ট্যাটসের কথা বলি, এই মাঠে অনলি ইংল্যান্ড, শুধুমাত্র ইন্ডিয়ার সঙ্গে নয়, ইংল্যান্ড টোটাল খেলেছে এই মাঠে 42খানা ম্যাচ, এবং তার মধ্যে 26খানায় ইংল্যান্ড জিতেছে। সব দেশ মিলিয়ে সবার সঙ্গেই খেলেছে এই মাঠে, 42টার মধ্যে 26টা জয়, 13খানা হার, আর 3টে ম্যাচ নো রেজাল্ট হয়েছে। ভারতের সঙ্গে যদি দেখি এই মাঠে ইংল্যান্ডের হেড টু হেড, এই মাঠে অনলি এডবাস্টনে, সেক্ষেত্রেও ভারত এগিয়ে আছে। এই মাঠে এখনও পর্যন্ত 5খানা ম্যাচ আয়োজিত হয়েছিল, তার মধ্যে একটা ম্যাচ পুরোপুরি বৃষ্টিতে ভেস্তে যায়, এক বলের জন্য ম্যাচটা গড়ায়নি, বাকি রইল 4টে ম্যাচ। এই 4টে ম্যাচের মধ্যে ইন্ডিয়া 3বার জিতেছে, একবার জিতেছে ইংল্যান্ড। আর ইন্ডিয়া এই মাঠে শুধুমাত্র ইংল্যান্ড নয়,
সমস্ত বাকি সব দেশ মিলিয়ে এই মাঠে কিন্তু খেলেছে 11খানা ম্যাচ, তার মধ্যে 8টাতে জয় আছে এবং 11খানায় হার আছে ভারতের, সেদিক থেকেও এগিয়ে। এখন টিম তো প্রায় ফ্রেশ, একেবারে ফ্রেশ টিম এখানে প্রবেশ করেছে 2-3 জন ছাড়া। ওই শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, এরকম প্রিন্স যাদব, এরকম কয়েকজন রয়েছে, অর্শদীপ সিং, হর্ষিত রানা। বাকি টিম একদম মোটামুটি ফ্রেশ আছে। এদের মধ্যে থেকে প্রথম 11 পিক কাদের কাদের করতে পারে আমরা একটু আলোচনা করে নিই। দেখুন, যেরকমটা আমাদের টিম ব্যালেন্স ছিল, ব্যালেন্সই থাকবে। একেবারে ওপেনিং জুটি হচ্ছে, এখানে কিন্তু যশস্বী জয়সওয়াল চান্স পায়নি এই টিমে। তো ওপেনিং জুটি হিসাবে আমরা দেখতে চলেছি আবারও রোহিত শর্মা এবং শুভমান গিলকে, এইটাই ফাইনাল। 3 নম্বরে বিরাট কোহলি। আপনাদের জানিয়ে রাখি, রোহিত শর্মা কিন্তু কয়েকদিন আগে ইংল্যান্ডে পৌঁছে গেছিল, আর বিভিন্ন যে কাউন্ট্রি ক্রিকেট টিম তাদের সঙ্গে প্র্যাকটিসও শুরু করে দিয়েছিল ব্যক্তিগত, এরপরে এখন টিমে এসে জয়েন নিয়েছে। তো রোহিত শর্মা, শুভমান গিল এবং 3 নম্বরে বিরাট কোহলিকে আমরা দেখতে চলেছি। 4 নম্বরে শ্রেয়াস আইয়ারকে দেখছি। কেন? অপেক্ষাকৃত যতই খারাপ হোক না কেন, শ্রেয়াস আইয়ার বাকি ব্যাটারদের থেকে টি20 সিরিজে মোটামুটি ভালো খেলেছে, মোটামুটি। রাহুল তো থাকছেই, রাহুল উইকেট কিপিংটাও করবে, সেক্ষেত্রে ঈশান কিষান মাঠের বাইরে থাকবে। তবে একটা জিনিস দেখুন, প্রথম 5 জন ব্যাটার এখানে আমাদের সবাই ডানহাতি। আগের টিমটায় টি20তে ম্যাক্সিমাম সব বাহাতি ছিল, এবার আবার ডানহাতিদের পালা। মিক্স আপ করে আমাদের ব্যালেন্স হচ্ছে না দল, জানি না কেন। এনিওয়ে, 5 নম্বরে রাহুল। এই হচ্ছে গিয়ে 5 জন আমাদের পুরোপুরি ব্যাটার। এদের মধ্যে কেউই বল করতে পারে না। রোহিত শর্মা একসময় করতো, হ্যাটট্রিকও করেছে, তবে এখন আর বল করে না অনেক বছর ধরে, এই ম্যাচেও করবে না, এই সিরিজে কোনো প্রশ্নও নেই। বিরাট কোহলি মাঝে মধ্যে মজা করে বল করে বটে, তাকে আমরা কোনোভাবেই বোলার হিসাবে ধরতেই পারি না। এই 5 জনকে আমরা টোটালি রাখলাম হচ্ছে গিয়ে ব্যাটার হিসাবে। 6 নম্বর থেকে শুরু হচ্ছে অলরাউন্ডার। 6 নম্বরে আমরা অক্ষর প্যাটেলকে দেখতে চলেছি, কারণ এই জায়গাটা ছিল রবীন্দ্র জাদেজার। এই জায়গায় ওয়াশিংটন সুন্দরকে আমি একেবারেই কোনো মতেই রাখতে পারি না। অক্ষর প্যাটেল বেটার দ্যান আদার্স, তাই 6 নম্বর জায়গাটা অক্ষর প্যাটেল। এবার 7 নম্বর যে জায়গাটা, সেটা নিয়েও অনেকে আপনারা ভাবতে পারেন বা প্রশ্ন করতে পারেন যে এখানে শিবম দুবে কেন। একটা জিনিস খেয়াল করুন, শিবম দুবের বেশ কিছু বল কার্যকারী ভূমিকা পালন করেছিল টি20 সিরিজে, আর এই ইংল্যান্ড, আয়ারল্যান্ড এই সমস্ত অঞ্চলে মিডিয়াম ফাস্ট বল কিন্তু বেশি কার্যকরী হয়। আগের দিনের টি20 যে ম্যাচটা শেষ হলো, আমরা হেরেছি, সেখানেও কিন্তু শিবম দুবে এসে উইকেট নিয়েছিল। তো শিবম দুবে এখানে থাকার একটা কারণ, যেহেতু এই টিমের মূল একজন সদস্য, মূল তো সবাই যাই হোক না কেন, বড় লেভেলের সদস্য সে হচ্ছে হার্দিক পান্ডিয়া। সে নেই, তার জন্য এখানে শিবম দুবে ছাড়া বাকি যে 16 জন রয়েছে তাদের মধ্যে আর কাউকে খুব একটা জায়গা দিতে পারছি না। গুরনুর ব্রার হলেও হতে পারতো, কিন্তু গুরনুর ব্রার সেইভাবে আমি অলরাউন্ডার মনে করি না, বোলিংটাই ও মোটামুটি ঠিকঠাক করে। এছাড়া বাকি কিন্তু 4 জন এখানে প্রফেশনাল বোলার হিসাবেই আমরা দেখতে পাচ্ছি। 2 জন অলরাউন্ডার, একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার শিবম দুবে, একজন স্পিন বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল। বাকি 4 জন, জসপ্রীত বুমরা তো থাকছেই। অর্শদীপেরই খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি, স্পেশালিস্ট স্পিনার হিসাবে কুলদীপ যাদব। এবং এই যে জায়গাটি, এই জায়গাটির জন্য লড়াই মূলত 4 জনের। 11 নম্বর জায়গাটি, এখানে লড়াই 4 জনের কেন? এক হচ্ছে গুরনুর ব্রার আফগানিস্তানের এগেনস্টে ভালো খেলেছে ওয়ানডেতে, ফলে গুরনুর ব্রারের কিন্তু খেলার সম্ভাবনা বেশি। এই জায়গার দখলে প্রিন্স যাদবের নামও আছে, এই 2 জন সবচেয়ে এগিয়ে, নয় প্রিন্স যাদব নয় গুরনুর ব্রার, এই 2 জন নামছে। এছাড়া যে 2 জন রয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা এবং হর্ষিত রানার চোটের জন্য আমি জানি না হর্ষিত রানা খেলতে পারবে না, বরুণ চক্রবর্তীও ছিটকে গিয়েছে। আর প্রসিদ্ধ কৃষ্ণা যদি নামে এখানে, তাহলে আমি বলবো ওর থেকে আর ব্লান্ডার কিছু হয় না। ফলে প্রিন্স যাদব আর গুরনুর ব্রার, আমার মতে এই জায়গাটায় গুরনুর ব্রারই থাকা উচিত। এই হলো গিয়ে আমাদের টিম। তাহলে আমরা 6 জন বোলার পাচ্ছি এবং 7 জন ব্যাটার পাচ্ছি। 6 জন বোলার কে কে? গুরনুর ব্রার বা প্রিন্স যাদব, আমি গুরনুরকেই ধরছি। গুরনুর, কুলদীপ, আমাদের অর্শদীপ এবং বুমরা, এই 4 জন প্রফেশনাল বোলার।
এছাড়াও আমরা বোলিংয়ে শিবম দুবেকে সাপোর্টে পাচ্ছি, আর পাচ্ছি আমরা আকসার প্যাটেলকে। তার মানে আমাদের 6 বোলার হয়ে গেল। 50 ওভারের খেলা, 60 ওভার আমরা করতে পারবো, তো দুজনকে এদিক ওদিক করে নিতে পারবো। আর ব্যাটার হিসাবে দেখতে গেলে আমরা রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল 5, আকসার প্যাটেল 6 এবং শিবম দুবে আমি 7 পর্যন্ত ব্যাটার পেয়ে যাচ্ছি এই টিমের মধ্যে। তো আমার কাছে এই টিমটা অনেকটা ব্যালেন্স লাগলো। আপনারাও জানাবেন যে আমি যে টিমটা তৈরি করেছি মোটামুটি ঠিকঠাক আছে কিনা। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই দেবেন। এবার আসি বাকি আলোচনায়, সেটা হচ্ছে ওয়েদার কীরকম থাকবে এই মাঠের। মাঠ তো আগেই দেখিয়ে দিয়েছি। এই মাঠের আগামীকাল দুপুর 3:30 থেকে ম্যাচ। সেখানে ওয়েদার কীরকম থাকবে, চলে এলাম ওয়েদার সাইটে। বার্মিংহামে খেলা, এইখানে হচ্ছে বার্মিংহাম। আগামীকাল দুপুর 3:30 থেকে খেলা, আমি ওই 3টে 3:30 নাগাদ চলে গিয়েছি। সেই সময় তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি, মানে খুব একটা কষ্টের ব্যাপার নয়। আর যখন ম্যাচ শেষ হবে রাত্রির প্রায় 11:30, আমি যদি রাত্রির 11টা 11:30 ধরি, তখন থাকবে হচ্ছে 26 ডিগ্রি। দিনের আলোতে খেলা, দুপুরের দিকটাতে একটু গরম বাড়ছে, তবে এমন কিছু বাড়ছে না যাতে একেবারে খুব হাসপাস কষ্ট, সেরকম গরম পড়বে না। তবে ওখানকার রোদ্দুরটা বেশি গায়ে লাগে, যেহেতু ওদের বাতাসের লেয়ারে ধূলিকণা কম, ফলে ডিরেক্ট সান এসে যেন চামড়া পুড়িয়ে দেয়। তবে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় এখানে। এবার আসি, যেই সময় খেলা চলবে সেই সময় হাওয়ার গতিবেগ কীরকম থাকবে। কালকের দুপুরে যখন খেলা শুরু হচ্ছে বার্মিংহামে 20-21 কিলোমিটার গতিবেগে কিন্তু হাওয়া কনস্ট্যান্ট, যতক্ষণ খেলা চলবে পুরো সময় জুড়ে আমরা 21-22 কিলোমিটার গতিবেগে হাওয়া দেখতে পাচ্ছি। ফলে এই যে বলারদের একটা বাড়তি সুবিধা, এবং ব্যাটাররা উল্টো দিকে যখন মারে কোনো বড় শট, তখন হাওয়ার উল্টো দিক থেকে আসার কারণে বল অনেক সময় স্টেডিয়াম বা গ্যালারি অবধি পৌঁছায় না, ক্যাচ হয়ে যায়। এই রকম কিছু সমস্যা এই মাঠগুলোতে দেখা যায়, যেহেতু এখানে হাওয়ার গতিবেগ আর কনস্ট্যান্ট হাওয়া চলতে থাকে। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বৃষ্টি আছে কি না। দেখুন, কালকে কিন্তু আমরা বার্মিংহামে কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না দুপুর থেকে রাত অবধি। বৃষ্টির পরিমাণেও যদি যাই তাহলে সেখানেও কোনো বৃষ্টি নেই। কালকে যদি দুপুর 2টো থেকে রাত 2টো অবধি দেখি তাহলে বার্মিংহাম একেবারে পরিষ্কার থাকছে। এই হচ্ছে বার্মিংহাম। তাহলে বৃষ্টির যে সমস্যা সেটা কিছু থাকছে না। এবার আসি সর্বশেষ আলোচনা, এই ম্যাচের উইন প্রবাবিলিটি কি বলছে, কারা জিততে পারে। চলে যাই সেই সাইটে এবং আপনাদের দেখাই। এখানে কিন্তু বলছে ইংল্যান্ডের জেতার চান্স 53% এবং ইন্ডিয়ার জেতার চান্স 47%। আমি তো 50-50 ধরবো, কারণ পুরো ফ্রেশ টিম আমাদের পৌঁছে গেছে ইংল্যান্ডে। আর ছোট ভাইদের বদলা কি বর্দা, বিরাট কোহলি আর এক বর্দা রোহিত শর্মা নিতে পারবে, এখন দেখার সেটাই। ভালো থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের এই চ্যানেলটি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আবার দেখা হচ্ছে। কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। টাটা।